নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ রান্নার আরও একটি রেসিপি, সর্ষের সজনে চচ্চড়ি। আমার মায়ের হাতে খাওয়া সেরা রান্নাগুলোর মধ্যে এটি ছিল একটি। এই রান্নার জন্য লাগছে কেটে রাখা খানিকটা পরিমাণে সজনে আর গোটা লঙ্কা 3-4টে। একটা পাত্রে আমরা খানিকটা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নেব। আর লাগছে আমাদের খানিকটা পরিমাণে গোটা সর্ষে আর আদা। আর একটা পাত্রে আমরা কি করছি, খানিকটা পরিমাণে গোটা সর্ষে আর লবণ দিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। এবার এই সর্ষেটাকে বেটে নেওয়ার পর খানিকটা পরিমাণে জল পাটায় দিয়ে সেটাও আমরা তুলে নেব। আর আমরা যে রেখেছিলাম খানিকটা পরিমাণে আদা, সেটাকেও আমরা ভালো করে বেটে নেব। তাহলে আমাদের এই রান্নার জন্য যে যে উপকরণগুলো রাখছে সেগুলো হচ্ছে বেটে রাখা আদা, খানিকটা পরিমাণে গোটা সর্ষে, লাগছে সামান্য পরিমাণে কেটে রাখা লঙ্কা, লাগছে বেটে রাখা সর্ষে বাটা, আর লাগছে মূল উপকরণ হিসেবে সজনে, আর লাগছে খানিকটা পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর একটা পাত্রকে আমরা বসিয়ে ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটার কিন্তু খাদ্যগুণ অনেক ভালো। সজনে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যখন কড়াইয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসবে, তখন আমরা তাতে সামান্য পরিমাণে লঙ্কা আর গোটা সর্ষেটা দিয়ে দেব। খানিকটা পরিমাণে লঙ্কা আর সর্ষেটা ফুটে এলে তার মধ্যে আমরা দিয়ে রাখবো আমাদের কাছে ধুয়ে রাখা যে সজনেটা থাকবে সেটা। এরপর তাকে সামান্য ভেজে নিয়ে তার মধ্যে আদা আর গুলে রাখা যে আমাদের কাছে হলুদ, লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা ছিল সেটাও আমরা দিয়ে দেব। এইভাবে এই রান্নাটা করলে আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এই সোমবারে কিন্তু আপনারা চাইলে সর্ষের বদলে কালো জিরে আর টমেটোও দিতে পারেন। আমি সাবেকিভাবেই করেছি। আসলে এই রান্নাটা আমার মা তার দিদিমার কাছ থেকে শিখেছিলেন। সে কিন্তু বাংলাদেশের মহিলা ছিলেন, আর আমার মায়ের জন্ম হয়েছিল আসামে। আমার মা কিন্তু অ্যাকচুয়ালি আসামের মেয়ে। এই রান্নাটা আমার মায়ের থেকেই আমার শেখা। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে আমরা খানিকটা জল দিয়ে ঢেকে রাখবো খানিকটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনাটাকে তুলে আমরা দেখব যে কতটা সেদ্ধ হয়েছে। তারপর আমরা কি করব, আমাদের যে বেটে রাখা সর্ষেটা থাকবে সেটা দিয়ে খানিকটা পরিমাণে সর্ষের তেল আমরা দিয়ে নেব। রান্না কিন্তু কমপ্লিট। এই নিরামিষ রান্না আপনারা অবশ্যই একবার করে দেখবেন।